পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর, আমার যেহোভা জিরি ঈশ্বর, আমার যেহোভা রাফা ঈশ্বর, আমার এল শাদ্দাই ঈশ্বর। এই নাম দিয়ে তোমায় ডাকি এর জন্যে, কারণ তুমি আমার জন্য জুগিয়েছ। তুমি সর্বশক্তিমান বলে তুমি আমায় শক্তি দিয়ে ভরেছ যখন আমি দুর্বল ছিলাম। হোঁচট খেতে থাকি, কিন্তু তবু তুমি আমায় চালিয়ে চলেছ। এই জীবনের মধ্যে তুমি আমায় আশা দিয়েছো যখন কোনো আশা ছিল না, জীবনের কোনো লক্ষ্য ছিল না, হারিয়ে গেছিলাম। কিন্তু তুমি খুঁজে বের করে আমাদের মতন অধর্ম পাপীকে তোমার চরণে তুমি স্থান দিলে। ধন্যবাদ শব্দটা খুবই ছোট, তাই নিজের জীবনটাকে তোমার হাতে অর্পণ করতে চাই। আর প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা নিয়ত আমার নিজের জীবন দিয়ে আমি তোমায় ধন্যবাদ দিতে চাই। তাই সাহায্য করো, যত ছোট দিনকাল আমার কাছে আছে, যেন এই দিনগুলো তোমাকে মহিমান্বিত, গৌরবান্বিত, তোমার নামকে আরো উঁচু তোলার মধ্যেই যেন আমার জীবন কেটে যায়। তাই দয়ালু পরমেশ্বর, তোমার চরণে আমি রাখলাম প্রত্যেকজনকে। তোমার আশীর্বাদের হাত রেখে তোমার স্নেহেতে আমাদের আত্মাতে বৃদ্ধি দাও। এই বিনতি, প্রার্থনা, অনুরোধ যিশুর নামে চাই। তার মতন হৃদয় কাউরের নেই। আর যারা যিশুকে পেয়েছে তারাই জানে, তারাই সাক্ষ্য দিতে পারবে কি যিশুর মতন সম্পর্ক মনে হয় না কারোর সাথে আমরা গড়ে তুলতে পারবো। তার প্রেম সব প্রেমের থেকে আলাদা, একটা শরীরীয়, কি বলবো, মানে ব্যাখ্যা করা আমার কাছে শব্দ নেই ব্যাখ্যা করার তার ভালোবাসা। কিন্তু এই গানটা একটু আমাদেরকে বোঝায় তার ভালোবাসাটা কতটা সুন্দর আর তার হৃদয় কতটা বড়। তাই আমার সাথে যুক্ত হয়ে এই গানের পর আমরা বাক্যতে প্রবেশ করব। ধন্যবাদের জন্য আমরা গান দেবো, আর যারা যারা ধন্যবাদ দিচ্ছ আমার সাথে যুক্ত হয়ে যান। पर्वत सागर से बड़ा तेरा दिल मेरी प्रभु, पर्वत सागर से बड़ा तेरा दिल मेरी प्रभु, सबको क्षमा कर अपना बनाया हमें, सबको क्षमा कर बनाया हमें, पर्वत सागर से बड़ा तेरा दिल मेरे प्रभु। নিজেকে প্রস্তুত করে নিন, কারণ আমরা বাক্যর মধ্যে ঢুকছি। আজকের বাক্য আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের বাক্যর টপিক আপনাদের সামনে আছে, আই এম টায়ার্ড, আই এম উইক, লয়েড, আই এম ওয়েরি। এটার মানেই হলো আমি ক্লান্ত, আমি দুর্বল। আর বিশ্বাসীদের জীবনের মধ্যে এটা একটা সব থেকে লাইবিলিটিস, যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি। আর আজকের দিনে
প্রভু আমাদেরকে শিক্ষা দেবে কি আমরা অনেক সময় ক্লান্ত কেন হয়ে যায় প্রভুতে চলতে চলতে, আর অনেক সময় আমরা দুর্বল কেন হয়ে পড়ি। আর যারা যারা আত্মাতে দুর্বল তাদেরকে প্রভু আজকে সবল করবে। তাই আসুন আমরা প্রার্থনা করি। দয়াবান ঈশ্বর, কৃপাময় প্রভু, এই পাপী মুখকে তুমি ব্যবহার করো যেন আজকের দিনে কারোর জীবনের মধ্যে আশীর্বাদ স্বরূপে এই বাক্যগুলোকে আমি পৌঁছাতে পারি। কারণ আজকের জীবনের মধ্যে দুর্বলদেরকে সবল করে তুলতে পারি, যারা অন্ধকারে আছে তাদেরকে আলোয় নিয়ে আসতে পারি, যারা রাস্তা হারিয়ে ফেলেছে তাদেরকে রাস্তা দেখাতে পারি। তুমি এরকম বাক্য আমার মুখের মধ্যে সাজিয়ে দাও যেন যারা দুর্বল তারা যেন সবল হয় তোমায় ধন্যবাদ দিতে পারে। এই বিনতি প্রার্থনা অনুরোধ আমার নাজরেথীয় যিশুর নামেতে আমি চাই, আমেন আমেন। অনেক সময় জীবনের মধ্যে চলতে চলতে, কারণ আমরা জানি কি যতজন প্রভুতে চলার চেষ্টা করছি একটা শক্তি রয়েছে যেটা আমাদের আটকায়, একটা শক্তি রয়েছে যেটা আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, যেটা প্রভুর কাজকে নষ্ট করে। আর তাই যারা প্রভুতে চলার চেষ্টা করছে বা প্রভুতে নিজের জীবনকে আধার করার চেষ্টা করছে, তাদের জীবনের মধ্যে অনেক সময় এই পরিস্থিতি চলে আসে যখন তারা ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত ভারাক্লান্ত হয়ে যায়। আর আমরা যখন পরিশ্রান্ত ভারাক্লান্ত হয়ে পড়ি তখনই অনেক বিশ্বাসীদের এই সম্ভাবনা আসে কি প্রভু আমায় ছেড়ে দিয়েছে, আমি প্রভুর থেকে অনেক দূরে। কিন্তু আজকের দিনে আমরা প্রভুর বাক্যের মধ্যে থেকে জানবো। সর্বপ্রথম বাক্য যিশায়া ভবাদী 40:31 আমরা খুলিনি, 40:29 আমরা খুলে নেব, 29 থেকে আমরা পড়বো। যিশায়া ভবাদী পত্র 40:29 29 He gives strength to the weary, বলছে ভারাক্রান্তদের শক্তি তিনি দেয়, and increases the power of the weak, বলছে দুর্বলদেরকে তিনি বল দেয়। অনেক সময় আমরা প্রভুতে চলতে চলতে এই যুদ্ধের মধ্যে, যে যুদ্ধের মধ্যে, যুদ্ধযাত্রার মধ্যে আমরা প্রত্যেকজন আছি, আর যারা জীবনকে নিয়ে যুদ্ধ করছি, যারা সংগ্রাম করছি, আর আমাদের জীবনের সংগ্রামের মধ্যে এটা খুব স্বাভাবিক বিষয় কি আমরা দুর্বল হয়ে পড়ি আর আমরা ক্লান্ত হয়ে পড়ি। আর যখন ক্লান্ত হয়ে পড়ি তখন দিয়াবল রীতিমতন চায় কি আমাদের ক্লান্তির মধ্যে, আমাদের ক্লান্তি ভাবের মধ্যে, আমাদের দুর্বলতার মধ্যে আমরা সেই ভুল করে বসি যেই ভুলের মধ্যে আমরা যেন প্রভুর কাছে আর পৌঁছাতে না পারি। সেই ব্রিজ, সেই রাস্তাটাকে ভেঙে দেয় যেটা আমাদের জীবনের মধ্যে খ্রিস্টের দ্বারা আমরা পেয়েছি। খ্রিস্ট যখন আমাদের জীবনের মধ্যে এসে পিতার সাথে আমাদের সেই ব্রিজ তৈরি হয়ে গেছে, যে ব্রিজের থ্রু থেকে আজকের দিনে আমরা প্রভুর কাছ থেকে সকল রকমের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। সকল রকম, চাহে সেই পরিস্থিতি যত ঘন অন্ধকার হোক, চাহে যত কঠিন হোক, চাহে যত কষ্টকর হোক, সব পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। কারণ কি আমরা খ্রিস্টের সাথে এমন একটা সম্পর্ক গঠন করেছি, যে সম্পর্কের মধ্যে তিনি আমাদেরকে বলছে কি তিনি যারা ক্লান্ত হয়ে যায় তাদেরকে শক্তি প্রদান করে, আর যারা দুর্বল হয়ে যায় তাদেরকে বল প্রদান করে। আর তারপর তিনি বলছে ইভেন দ্য ইউথ গ্রো টায়ার্ড অ্যান্ড ওয়েরি, বলছে যুবক গণেরাও দুর্বল হয়ে ক্লান্ত হয়ে পড়ে। and the young men stumble and fall, বলছে যুবকগণেরা হোঁচট খেয়ে বারবার পড়ে। but those who hope in the Lord will renew their strength, বলছে যারা প্রভুতে আশা করে এবং অপেক্ষা করে তারা ঈগল পক্ষীর নয় জৈবন হয়, তারা আবার থেকে শক্তি লাভ করে। তাই আমাদের জীবনের মধ্যে আমরা ওই জায়গার মধ্যেই হার মেনে নিই, আর যখন আমরা হার মেনে নিই তখন আমাদের পড়ার কারণ হয়ে দাঁড়ায়। আমরা আত্মার পড়ার কারণ অনেক সময় এই দুটো জিনিস, পরিশ্রান্ত এবং ভারাক্লান্ত। সুসাইডের কারণও অনেক সময় এটাই, পরিশ্রান্ত ভারাক্লান্ত। আর যখন আমরা পরিশ্রান্ত ভারাক্লান্ত হয়ে যাই, সর্বপ্রথম যখন কৃষ্ণ এই জগতের মধ্যে এসেছিল তিনি মানুষের ক্লান্তি ভাব দেখেছিলেন, কি মানুষরা কতটা ক্লান্ত, নিজের জীবনের লড়াই দিয়াবল মানুষকে কি করে দিয়েছে, এই জগৎকে দিয়াবল কোন দিকে নিয়ে চলে গেছে। আর তাদের ক্লান্তি ভাব দেখে, আর তাদের দুর্বল তা দেখে তিনি বললেন হে পরিশ্রান্ত, হে ভারাক্লান্ত লোকেরা আমার কাছে আসো, আমি তোমায় শান্তি দেব। এই কথাটা আজকের দিনে আমাদের জীবনের মধ্যে শুধু শান্তি দেয় না, কিন্তু আমাদেরকে শেখায় অপেক্ষা করতে। কারণ অনেক সময় যখন আমরা ক্লান্ত হয়ে যাই বা আমরা যখন দুর্বল হয়ে যাই, আমাদের চিন্তা অনেক বেশি কাজ করে। আর ওই সময়টাই, দুর্বলতার সময়টাই হলো যখন দিয়াবল আমাদেরকে বেশি আক্রমণ করে। তাই আমরা যখন দুর্বল হয়ে পড়ি
অনেক কম জন রয়েছে যারা বিশ্বাসেতে এগিয়ে যেতে পারে। আর বেশিরভাগ 90% খ্রিস্টানরা এই জায়গার মধ্যেই পড়ে যায়। কারণ যখন আমরা দুর্বল তখনই কিন্তু দিয়াবল বেশি আক্রমণ করে, যখন আমরা ক্লান্ত তখনই কিন্তু দিয়াবল বেশি আমাদের জীবনের মধ্যে নিজের প্রভাবটাকে, নিজের কার্যটাকে একেবারে সাধন করতে শুরু করে। আর যখন এটা আমাদের জীবনে হয় তখন আমরা মনে করতে শুরু করি কি প্রভু আমাদেরকে ছেড়ে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে, আর আমরা নানান প্রকারের চিন্তার মধ্যে ডুবে গিয়ে আমরা প্রভুর থেকে দূরে চলে যাই। আর আজকে দিনে অনেক খ্রিস্টানদের কারণই এটা কি, যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন তারা আর বাইবেলের দিকে যায় না, বাক্যর দিকে যায় না, তারা ভুল ভ্রান্তির দিকে চলে যায়, তারা তাবিজের দিকে চলে যায়, তারা কোনো বাবাদের কাছে চলে যায়, কারণ তারা ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু আজকের দিনে পবিত্র বাক্যর মধ্যে থেকে একটা রাস্তা আমি বলে দেব, কি যে রাস্তা থেকে একজন যখন অপেক্ষা করে, এই পুরো বাক্য যেটা আপনি দেখছেন 29 থেকে 31 অবধি, এই পুরো বাক্যর আধার এবং এই বাক্যকে পুরো সবকিছু ধরে রেখেছে একটা রহস্য, সেটা ছিল অপেক্ষা। কি যখন একটা ব্যক্তি ক্লান্ত হয়ে পড়ে, বাক্যর মধ্যে বলছে কি প্রভু তাকে শক্তি দেয়। তো এই শক্তি প্রাপ্ত হওয়ার জন্য একটা অপেক্ষা আছে, যে অপেক্ষার মধ্যে প্রভু আমাদেরকে শিক্ষা দেয় আর তারপরে আমাদেরকে বলবান করে দাঁড় করিয়ে দেয়। কিন্তু যখন আমরা অপেক্ষা করতে চাই না, আর আমরা যখন অপেক্ষা না করে ক্লান্তি ভাবের মধ্যে নিজের নির্ণয়গুলো নিতে শুরু করে দিই, তখন আমাদের জীবনের মধ্যে আমরা পুনরায় নতুন ভাবে আর শক্তি লাভ করতে পারি না, আমরা পুনরায় শক্তি হয়ে দাঁড়াতে পারি না, আমরা নিজের ভুল থেকে আর শিখতে পারি না। আজকের দিনে জগতের মধ্যে দেখুন কি অনেকজন পরিস্থিতির মধ্যে পড়ে, কেউ যখন ওই পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসে কতজন শিখতে পারে, কতজন শিখছে সেই ভুল থেকে। একই ভুল বারবার করে বসছি, একই ভুল এর জন্য বারবার করে বসছি কারণ আমরা অপেক্ষা করতে শিখিনি। বলছে সদাপ্রভুর অপেক্ষা করো, সাহস করো। সামসঙ্গীতের মধ্যে বলছে সদাপ্রভু আমার জ্যোতি, সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব, সদাপ্রভু অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল। আমাদের অন্তঃকরণ সবল হয় যখন আমরা প্রভুকে অপেক্ষা করি। আমাদের দুর্বলতার কারণ বলছে ধন্য তাহারা যারা আত্মাদের দীনহীন, স্বর্গরাজ্য পাবে। যারা আত্মাদের দীনহীন মানে কি, পুয়ার ইন স্পিরিট, যাদের আত্মা দুর্বল, বলছে স্বর্গরাজ্য তাহাদের, কারণ তাদেরকে প্রভু গড়ে তুলবে। যারা আগে থেকে শয়তানের মতন গড়ে উঠেছে তাদেরকে গড়ে তোলা যায় না, কিন্তু যারা আত্মাতে দুর্বল, যারা শয়তানের পথে যেতে চায় না, এই জগতের মধ্যে कहते हैं মজবুরিয়া বহুত জ্যাদা है। আর যার জন্য অনেক সময় মানুষরা ভুল পথের রাস্তার দিকে না, কিছু কিছু জন রয়েছে যারা দিয়া বলে, যারা নিজে থেকে বেছে নেয় রাস্তাগুলো মন্দ, কিন্তু কিছু কিছু জন রয়েছে যারা পরিস্থিতির মধ্যে পড়ে ভুল করে, আর ওই ভুল তাদেরকে অনেক দূরে নিয়ে চলে যায় প্রভুর থেকে। কিন্তু আজকে প্রভু আমাদেরকে শিক্ষা দেবে কি যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন প্রভুর দিকে অপেক্ষা করা। আর এই অপেক্ষার মধ্যে একটা বিশ্বাসী কি করে, আমি আপনাকে বলতে চাই আমার 8 বছরের অভিজ্ঞতার মধ্যে আজকে দিনে আমি যে আজকে দিনে আপনাদেরকে বাক্য দিতে পারছি, এটা শুধু বাক্য এর জন্য দিতে পারি না কি আমার মধ্যে অটোমেটিকলি সুপারন্যাচারাল ভাবে বাক্য চলে আসে না, এর মধ্যে শিক্ষা আছে। প্রভু পবিত্র আত্মাকে প্রেরণ করা হয়েছে যেন তিনি শিক্ষা দেন। আর তার শিক্ষার মধ্যে একটা শিক্ষা আমি যেটা শিখেছি সেটা হলো, অনেক সময় আমি ক্লান্ত ছিলাম যখন আমি প্রার্থনাতে গেছি রাত্রেবেলা, আমার নিজস্ব ব্যক্তিগত প্রার্থনা যেটা আমি সবার সাথে বসে করি না, কিন্তু আমি প্রভুর সাথে একলা করি। একটা প্রার্থনা থাকে যেটা আমি সবার সাথে করি, একটা প্রার্থনা থাকে যেটা আমি প্রভুর সাথে আলাদা করি। আর ওই প্রার্থনাটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা আলাদা করি, একা করি। আর যখন আমরা ক্লান্ত বা দুর্বল হয়ে পড়ি তখন
একলা প্রার্থনা আর করা যায় না। তখন আমরা খুঁজি কি সবাই সহভাগিতার মধ্যে প্রার্থনার মধ্যে থাকলে তাহলে আমরা নিজে থেকে খুঁজি না। আর তাইতে আমাদের অনেকজনের পড়ার কারণও কিন্তু এটাই হয়ে দাঁড়ায়। প্রভুর বাক্যের মধ্যে বলছে যে সকল অন্তঃকরণ থেকে আমায় খুঁজিবে সে আমায় পাইবে। পুরো হৃদয় দিন। পুরো হৃদয় এর জন্য দিতে পারি না কারণ আমরা জলদি ক্লান্ত হয়ে পড়ি। আর দিয়াবলের খুব খুব চালাকি, অ্যান্ড হি ইজ সো কানিং। সে আমাদেরকে সবসময় অকিউপাইড রাখে। সে সবসময় আমাদেরকে রাশের মধ্যে রাখে, টু রাশ অন থিংস। আমরা স্থির হয়ে বসতে পারি না, আমরা স্থির নয়। আমাদের মনকে সুস্থির করা যায় না। আর যেহেতু আমাদের মনকে সুস্থির করা যায় না, অ্যান্ড উই আর অলওয়েজ অকিউপাইড মানে আমরা যদি একটা কাজ করছি বা একটা জিনিস করছি, আমরা ওটার মধ্যে চিন্তা না করে আমরা অন্য জিনিসের চিন্তা করছি যেটা আমরা পরে করব। সেটাকে বলে অকুপেশন, প্রি অকুপাইড। তাইতে আমরা যখন কোনো কিছুতে আমরা যখন কিছু করছি সেটার মধ্যে মন দিতে পারি না, কারণ আমরা আরো কাজ বাকি আছে ওটা ভাবতে শুরু করে দিই। আর এর জন্য আমাদের মন স্থির থাকে না, আর আমরা ওরকম চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে পড়ি, কারণ আমরা স্থির নেই। আমরা একটা জায়গার মধ্যে মন লাগিয়ে কাজ করিনি, আমরা অন্য জিনিসের বিষয় ভাবতে শুরু করেছি। প্রার্থনার মধ্যেই দেখিনি, আমরা অনেকজন যখন প্রার্থনা সভাতে আসতাম আর প্রার্থনা সভাতে জড়ো হতাম, আমরা অপেক্ষা করতাম কি কখন প্রার্থনা শেষ হবে, আমাকে বাড়িতে গিয়ে রান্না করতে আছে চিন্তা। কখন প্রার্থনা শেষ হবে, আমাকে এটা করতে আছে, আমাকে ওটা করতে আছে, আমাকে এর সাথে বেরোতে আছে, আমাকে শপিং করতে আছে, আমাকে গিয়ে বাজার করতে আছে। আর এই প্রি অকুপেশনের জন্য, এই ভাবনা চিন্তার জন্য আমরা রীতিমতন দৌড়াতে থাকি, আর শেষের দিকে আমরা ক্লান্ত হইব। আর ক্লান্তি ভাবের মধ্যে যখন আমরা বৃদ্ধি আর আত্মাতে পাই না, তখন আমরা আত্মাতে দুর্বল হয়ে পড়ি। আর আমরা এতটা দুর্বল হয়ে পড়ি কি দিয়াবল সেখানে আমাদেরকে নাচাতে পারে, সে যেখানে চায় সেখানে আমাদেরকে ঘুরিয়ে দিতে পারে। এবার দু রকমের খ্রিস্টান রয়েছে। একটা খ্রিস্টান রয়েছে যারা প্রভু দেখতে সবল, এবং একজন যারা বাচ্চাদের মতো, যারা দুধ খেতে শেখে। আর যারা দুধ খেতে শেখে তারা হলো এই দুর্বলতা, যারা শুরুতে দুর্বল আত্মাকে। পবিত্র আত্মাকে প্রেরণ করা হয়েছে কি তুমি সারা জীবন এই পরিস্থিতির মধ্যে থাকবে, ক্লান্ত এবং দুর্বল। একটা মা এসে আমাকে জিজ্ঞেস করছে, তার চেহারার দিকেই বোঝা যাচ্ছে সে কতটা ক্লান্ত। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে কতটা রোগ নিয়ে তার শরীরের মধ্যে চলছে। আর তার শরীরের মধ্যে যেহেতু এত রোগ নিয়ে চলছে, সে ক্লান্তি ভাব তার মধ্যে। তিনি যে শরীরের মধ্যে এত চিন্তা নিয়ে চলছে, তার পুরো ক্লান্ত, ভারগ্রস্ত। সে নিজের জীবনের নির্ণয়গুলো ঠিক করে নিতে পারেন। দিয়াবল তাকে পুরোপুরি ভাবে আনফ্রুটফুল, মানে অফলবান্ত করে রেখেছে, আনএফেক্টিভ। কি তাদের কথাবার্তার মধ্যেও কিন্তু কোনো এফেক্টিভনেস নেই। তারা যখন কোনো কথা বলে কেউ শুনতে চায় না, কারণ তারা আনএফেক্টিভ। আর আজকের দিনে পবিত্র বাক্যের মধ্যে বলছে কি যুবকরাও দুর্বল হয়ে ভারাক্লান্ত হয়ে পড়ে, আর তারা হোঁচট খেয়ে পড়ে। সেরকম আজকের দিনে আমরাও অনেকজন রয়েছি যারা প্রভুতে রয়েছি। We crave for milk. আমরা দুধের জন্য, যেরকম একটা শিশু দুধের জন্য কান্নাকাটি করে, সেরকম আজকের দিনে আমরাও দুর্বল যারা প্রভুর বাক্যের জন্য কান্নাকাটি করি, প্রভুর বাক্য পাওয়ার জন্য কান্নাকাটি করি। প্রভুর বাক্য না পেলে মনে হয় আমার মাথা ঠিক নেই, আমার মাথা অর্ডারে নেই। প্রভুর বাক্য পেলে আমার মাথা অর্ডারে থাকে, আমার চিন্তা অর্ডারে থাকে, আমি সঠিক করে ভাবতে পারছি। এই যখন বাক্য পায় না, তখন আর সঠিক ভাবনা চিন্তা থাকে না, কারণ we are rushing things. আমাদের আচরণ, আমাদের ব্যবহার এমন ভাবে গঠন কি যদি একদিন প্রভু বাক্য না পায়, আমাদের সবকিছু বিগড়ে যায়। তাই প্রভু বলছে মানুষ কেবল রুটিতে নয়, কিন্তু ঈশ্বর নির্গত বাক্যতে বাঁচে। তাই আমার জীবনের মধ্যে এরকম সময় অনেক এসে যখন আমি ভারগ্রস্ত, ক্লান্ত, কিন্তু এই ভারগ্রস্ত ক্লান্তি ভাবের মধ্যে প্রভু আমাকে একটা শিক্ষা দিয়েছিল, সেটা ছিল বিশ্বাস, দৃঢ় বিশ্বাস প্রভু। And I was completely convinced কি আমার জীবনের মধ্যে যা কিছু হচ্ছে বা আমার মন আমাকে যা কিছু বলছে, সেটার বিরুদ্ধে গিয়ে আমি রোজ প্রভু চরণে, সেটা রাত 3টে হোক, 4টে হোক, 2টো হোক, প্রার্থনার মধ্যে বসতাম। আর প্রার্থনার মধ্যে বসতেই আমি একটা জিনিস দেখেছি, আমার মিনিস্ট্রির মধ্যে অনেক প্রবলেম ছিল শুরু। আর আমি যখন কন্টিনিউ প্রার্থনা করতে শুরু করেছি,
আমি দেখতাম আমার মিনিস্ট্রির মধ্যে দিয়াবল কাজ করে দিয়ে বেরিয়ে চলে যেত, আর আমাকে ভারগ্রস্ত করে দিত না, মাথা আমার খেটে দিত। কিন্তু আমি সেই রাত্রেবেলার দিকে গিয়ে সেই ভার নিয়ে প্রভুর কাছে রোজ প্রার্থনা করতাম, আর তারপরে দেখতাম তিনি সবকিছু বদলে দিয়েছে, আবার নতুন করে দিয়েছে। সেই সব সম্পর্কগুলো নতুন করে দিয়েছে। সেই সব সম্পর্কের বিরুদ্ধে দিয়াবল ঢুকে গিয়ে সেসব সম্পর্কগুলো ভাঙতে চেয়েছিল। যারা যারা প্রভুতে কাজ করছে তাদের মাঝখানে ঢুকে গিয়ে একটা বিষ উগলে দিয়ে সেটাকে নষ্ট করতে চেয়েছিল, সেটাকে আবার নতুন করে দিয়েছে। আর প্রভুর বাক্যর মধ্যে বলছে কি তোমাকে নতুন করে দেওয়া হবে, নতুন শক্তি প্রাপ্ত হবে যাদের দুর্বল। আর আমার জীবনের মধ্যে বারবার আমি এই একই জিনিস দেখেছি, আমি প্রার্থনা করাটা ছাড়ি। আমি যখন দুর্বল ছিলাম আমি প্রার্থনা করেছি, আর তিনি আমায় সবল করেছেন।